এজন্য যুবকদের বলি রে যুবক, 1 2 3 4 500 টাকাও যদি তোমার যায়, তুমি কালকে একটা পেস্টুন বানায় রাস্তার মোড়ে মোড়ে টানায় দাও। আমি আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, লিখে লিখে টানায় দাও। এই দুনিয়ায় কত বন্ধু পাইছো, কত বান্ধবী পাইছো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সবগুলো স্বার্থপর, একজনও স্বার্থহীন নাই। স্বার্থপর সব ধান্দাবাজ পাইছো তোর বন্ধু। একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ করে দেয়। স্বার্থে আঘাত লাগলে দল থেকে সদস্যের নাম কাটে না, কল্লা পর্যন্ত কেটে দেয়। ঠিক নি? আল্লাহর কসম, রাস্তার মোড়ে মোড়ে ব্যানার টানা, লিখে দে এই জাতির জন্য, তোদের জন্য নিঃস্বার্থ পিওর, আজীবনের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোদের কলিজার বন্ধু হলো এই জমিনের উলামায়ে কেরাম। আর সব ধান্দাবাজ, সব স্বার্থপর, কেউ তোদের আপন না, সবগুলো স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোদের কলিজার বন্ধু উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যা দিচ্ছে কেউ পারবে না। কিন্তু সেই আলেমের বিরুদ্ধে কি গালাগালি আর ফেসবুকে উল্টা পাল্টা। অথচ এই জমিনের মানুষ জান্নাতের পথ পাওয়ার এক ঠিকানাই হলো উলামায়ে কেরামের সোহবত। এজন্য আল্লাহ পাক বলেন, আমাকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া এমন একটা পুঁজি, যদি অর্জন করতে পারো দুনিয়ায় তুমি বাদশা, পরকালেও তুমি বাদশা। নবীর চ্যালেঞ্জ দেওয়া দুইটা জিনিস এখনো যাদের কাছে আছে, এরা আগেও যেমন সম্মানে ছিল এখনো তেমন সম্মানে আছে। একদল পেরেশান, ঘুম নাই, বাড়ি গেল কই, টাকা কামাই করলাম গেল কই, ফুলের মালা কই। আর এক দলের টেনশন, দোকান কেমনে দেই, ব্যবসা কেমনে করি, কারে ধরি, কার পাও ধরে ধরে আবার চলতে হবে। কিন্তু আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ যারা ধারণ করে আছে উলামায়ে কেরাম, এদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আগেও যেমন শান্তিতে আর সম্মানে ছিলেন এখনো তেমন আছে। আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই। হেফাজতের মালিক কে? এই সম্মান আমরা টাকা দিয়া কিনি নাই। টাকার সম্মান টাকা ফুরাইলে থাকে না, আর আল্লাহর দেয়া সম্মান মরিয়া গেলেও থাকে। আল্লাহ সম্মান দেওয়ার জন্য দুইটা পুঁজি দিয়েছেন। কোরআনটারে ধরে রাখ, নবীর আদর্শ ধরে রাখ। এরে যুবক, জমিনের মধ্যে ১৫০০ বছর পর রহমতের নবীর আদর্শ যারা ধরে রাখছে, তাদের দুনিয়ায় সম্মানের অভাব নাই, পরকালে তো আছেই। আবার এটাকে বুঝাবার জন্য তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, খতিব সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান। কিন্তু দুঃখ, ময়দানে তো মানুষের অভাব নাই। যদি আমি প্রশ্ন করি আল্লাহরে কারা কারা ভয় করেন, সবাই দুনো হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছেন আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশিক রাসূল নাই? কয় হুজুর টেনশন করেন কেন, নামাজ না পড়লাম গো, ঈমানটা তাজা আছে না নাই? জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी।